সেই ক্ষেত্রে আমি চারটি ভাগে বিভিন্ন দূষণ, যানজট সহ নানাবিধ সমস্যায় জর্জরিত রাজধানী ঢাকা। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই নগরে প্রতিদিনই বাড়ছে জনসংখ্যা, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নগরবাসীর শারীরিক সমস্যা। রাজধানীর এসব সমস্যা ও সমাধান ভাবনায় তরুণদের সম্পৃক্ত করতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে সিটি টক 2.0 সেমিনার। 15 এপ্রিল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে শহরের প্রতিকূলতা এবং ভবিষ্যতের জন্য সমাধান শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। আমি জানি আপনারা অনেকেই ঢাকার বাইরে থেকে এসেছেন, শহরগুলো কিন্তু ঢাকার মতো ঢাকার রূপ নিচ্ছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল সিটি কাউন্টি ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের বোর্ড সদস্য পরিকল্পনাবিদ হোসনে আরা আলো। ঢাকার অপরিকল্পিত শহরায়ন, যানজট, জলাবদ্ধতা ও বস্তি সমস্যা নাগরিক জীবনের মান নিচে নেমে এসেছে বলে জানান তিনি। কমিউনিটির বা ঢাকা সিটিতে যারা বসবাস করছে তারা খুব ইজিলি আরামদায়কভাবে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। একটি শহরের পরিকল্পনা ও পরিচালনায় নৈতিক দৃষ্টিভঙ্গির প্রয়োগকে অপরিহার্য হিসেবে বিবেচনা করতে হবে বলে জানান প্রধান অতিথি স্থপতি কাজী খালিদ আশরাফ। ইতিবাচক একটা ভাবনা ভাবতে পারি। তো জেমি লার্নার বলেছিলেন, দ্য সিটি ইজ এ বিউটিফুল কালেকটিভ। এই জন্যই তো শহরের প্রবর্তনা, মানুষের তৈরি তো শহর, ইটস এ বিউটিফুল কালেকটিভ। আমরা কেমন করে এই ভূগোলে আমরা একসাথে বসবাস করতে পারবো। পরিবেশবিদ আহসান রনি শহরের পরিবেশ রক্ষা এবং দূষণ নিয়ন্ত্রণে বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় উপস্থিত শিক্ষার্থী ও তরুণদের পরিবেশ বান্ধব পদক্ষেপ গ্রহণেও উৎসাহিত করেন তিনি। আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনি মিম শেয়ার করতে পারেন, বিভিন্ন এটা শেয়ার করতে পারেন, ঢাকা পলিউশনে 1 নাম্বার। ওর থেকে এটা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এখন থেকে শেয়ার করবেন কিভাবে আমরা সলিউশনটা করতে পারি। আইডিয়াটা হচ্ছে যে আপনি আমাকে 10টা প্লাস্টিকের বোতল দিবেন, তার বিনিময়ে আমি আপনাকে গাছ দিব। সো মানে এটাকে অলরেডি আমরা বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় করি এবং আমাদের নিজেদেরই নার্সারি আছে, সেখান থেকে আমরা গাছ পাই। আবার এই প্লাস্টিকের বোতলগুলা বা প্লাস্টিকগুলা আমরা রিসাইকেল ফ্যাক্টরির সাথে পার্টনারশিপে ওই রিসাইকেল ফ্যাক্টরিতে রিসাইকেল করার ব্যবস্থা করি। ব্র্যাক ব্যাংক আগামী স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিসের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডক্টর রিজওয়ান খায়েরের সভাপতিত্বে সেমিনারে নগর উন্নয়নে অংশগ্রহণমূলক পরিকল্পনা, পরিবেশ বান্ধব অবকাঠামো ও তরুণ সমাজকে সম্পৃক্ত করার উপরে গুরুত্ব দেন বক্তারা। মানে এটাকে সলিউশনের দিকে নিয়ে যাওয়া আর কি। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।